আমরা জানি যে মিথ্যা বলা পাপ, কিন্তু যখন আমরা পরীক্ষা দিতে যাই অনেক সময় প্রশ্ন কমন পড়ে না, তাই অনেক কিছু আবল তাবল লিখি, অনেক মিথ্যাও লিখি। সেই ক্ষেত্রে গুনাহ হবে কিনা? মিথ্যা বলা গুনাহ, মিথ্যা লেখাও গুনাহ। একে তো সঠিক আনসার দিচ্ছেন না, আবার মিথ্যা কথা বলতেছেন, কোনো যুক্তি হলো? আপনি সঠিক কিছু লেখেন না, আমার বাবার নাম এটা, আমার গ্রামের নাম এটা, হুদা মিশে আপনি যখন লিখবেনই আবল তাবল, তো এরকমই লেখেন। আর যদি বলেন যে যে প্রশ্ন আসছে আমি আন্দাজ করে অনুমান করে একটা লিখছি, সেটা হয়তো ভুল হলো, তো এটাতে কোনো অসুবিধা নাই। সাহাবীদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার প্রশ্ন করেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে অভাবী কে? সাহাবীরা জবাব করেছেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিনারা লাহু ওয়ালা দিরহামা, আমাদের মধ্যে যার টাকা পয়সা নাই সে হলো সবচেয়ে অভাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না আমি সেটা বোঝাই নাই। এই যে সাহাবীদের অ্যানসার ভুল হয়েছে, উত্তর ভুল হয়েছে, এর কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোনো ভৎসনা করেন নাই। এই জন্য প্রশ্ন উত্তর দিতে গিয়া ভুল লিখছেন, সেটা মিথ্যা হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু ইচ্ছা করে ঠান্ডা মাথা বসে বসে আপনি মিথ্যা গল্প লিখতেছেন, এটা কেন করবেন? যদি গল্পই লিখবেন ফাও, তো সত্য গল্প লেখেন। ইচ্ছাকৃত মিথ্যা বলা জায়েজ নাই, লেখাও জায়েজ নাই। ভুল উত্তর দিলে সেটা ভিন্ন কথা, সেটা গুনাহ হবে না।